নমস্কার, শুভ সকাল। আমার আরেকটি ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে দুর্গাপুর ইস্কন। আসলে দুর্গাপুর তো অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু ইস্কনের ভেতরে আমাদের কখনো সেভাবে যাওয়া হয়নি। তাই আজকে দিনটি আমরা বেছে নিলাম যাবার জন্য। রেলগেটে তো ভীষণ জ্যাম হয়ে গেছিলো, তাই আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানে, গেট পড়েছিল তাই। তারপর চলে এলাম মন্দির। তো চলুন আপনাদেরকেও মন্দিরটা দেখায়। মন্দিরের বিভিন্ন রকম দেয়ালে সুন্দর সুন্দর ভগবানের ছবি রয়েছে, আর সাইডে রয়েছে খুব সুন্দর সুন্দর স্টল। কোথাও জুয়েলারি সেল হচ্ছে, কোথাও হচ্ছে ওনাদের নিজেদের তৈরি ধূপকাঠি, আবার কোথাও আছে গীতা, নতুন বছরের ক্যালেন্ডার, আবার কোথাও আছে এই যে 25শে ডিসেম্বর যেহেতু দিনটি, তাই বিভিন্ন রকম ফ্রুট কেক বিক্রি হচ্ছে, ওনাদেরই তৈরি। তো খুব ভালো লাগলো দেখে। তো মন্দিরে প্রবেশ করা যাক, চলুন আপনাদেরকেও ঠাকুরকে দর্শন করাই। তো মন্দিরে এসে দেখলাম পর্দা দেওয়া আছে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে এখন ভগবানকে ভোগ নিবেদন হচ্ছে। তাই ভাবলাম যে এই টাইমে একটু কুপনটা কেটে নিই আমাদের অন্নপ্রসাদের জন্য। তাই আমরা কুপনটা কেটে নিলাম। তো এখন 100 টাকার কুপনটাই পাওয়া যাচ্ছে, আর 220 টাকা যেটা রয়েছে শুধু ওটা ওনলি পার্সেল হচ্ছে, ওখানে বসে পাওয়া যাচ্ছে না। চলুন আপনাদের সঙ্গে আরতিটা শেয়ার করি। ভগবানের আরতি দেখার পরে বেশ ভালো লাগলো, তাই একটু ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিভিন্ন রকম পারফরমেন্স হচ্ছিল, তাই ওগুলো দেখছিলাম। একটু আগে একটা ছোট্ট বাচ্চা খুব সুন্দর গীতার শ্লোক পাঠ করলো, খুব ভালো লাগলো। আর এখন হচ্ছিল ডান্স পারফরমেন্স। ওগুলো দেখার পর চলে এলাম খাদ্যমেলা। খাদ্যমেলাতে সব কিছুই কিন্তু ভেজ, যেহেতু ইস্কনের ভেতরে খাদ্যমেলাটা, তাই সবই ভেজ। তো সব রকম ওখানে খাবার আছে, মোগলাই থেকে শুরু করে মোমো, তারপর বিভিন্ন রকম পিঠে, পাটিসাপটা, বিভিন্ন রকম। আর এই যে দেখতে পাচ্ছেন কত রকমের চপ বিক্রি হচ্ছে, বেশ সুন্দর সাজানো গোছানো একটা মেলা। তো নানও বিক্রি হচ্ছিল। আমরা নিয়েছিলাম দুটো পনির সেটে, দুটো বাচ্চার জন্য, আর আমাদের জন্য নিয়েছিলাম একটুখানি পাপড়ি চাট। তো পাপড়ি চাটের ঘুগনিটা আমার সেই রকম ভালো লাগেনি, মোটামুটি লেগেছিল, কারণ আমি কিছু টেস্ট পাইনি। তো এইগুলো খাবার পরে একটু আমরা অনুষ্ঠান দেখলাম। অনুষ্ঠান দেখার পরে চলে গেলাম আবার লাইনে দাঁড়াতে, কারণ অন্নপ্রসাদের জন্য বাইরে একটা প্যান্ডেল করা হয়েছে। যে এত ভক্তের সমাগম, তাও কিন্তু কোনো রকম ভিড় লাগেনি। মানুষের এত সুন্দর ওখানে আয়োজন করেছিল সব কিছুর। তো আমরা ওখানে প্রবেশ করে আমরা প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ নেওয়ার পরে ওই যে পেছনে আবার রিপিট কাউন্টার আছে, আপনারা যদি মন করেন ওখান থেকে আবার ফ্রাইড রাইস আলুর দমও নেওয়া যাবে।